জামা কাপড় কাচবো তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তুমি ক্যামেরার সামনে এসো না, লোকে দেখলে তোমায় ভয় পেয়ে যাবে। দেখ কি অবস্থা, স্নান টান করে মানুষের জামা পরে তা পরবে না। ঘুম থেকে উঠেছি আজকে, তখন কটা বাজে, কটায় উঠলাম? 9টা 9:30 নাগাদই উঠলাম। হ্যাঁ 9টা 15 নাগাদ উঠেছিলাম। উঠে ফ্রেশ হলাম, জামা কাপড়গুলো গোছালাম বলতে বিছানা চাদর সব তুললাম, যেগুলো কাচবো সব বের করেছি। তারপর চা খেলাম। তোমার দাদা স্নান টান সব কমপ্লিট। ভেবেছিল দোকানে যাবে, কিন্তু বলছে আজকে দোকানে যাবে না। ভালো কথা না, রেস্টে আছে আজকে। আরে কি দুঃখ বল, আমি এতদিন বাড়ি ছিলাম না, একটা বাড়ির জন্য একটুখানি গেল না যে আমার বউটা ছেলেটা গেল, আমি একটা বাড়ি দেখতে যাই। বউ বাচ্চা গেছে, ভাবছে গেছে বাবা, ঘাট থেকে নেমেছে, আমি বেঁচেছি কদিন, শান্তির নিঃশ্বাস নিয়ে নি, এরকম একটা ব্যাপার। তো এখন রান্না বান্না বসাবো, কিচ্ছু রান্না করবো না আজকে। আলু সেদ্ধ ভাত, কপালে হাত, শর্টকাটে করবো। অনেক জামা কাপড় কাচতে হবে, রোদটা তো চলে যাচ্ছে, এখন কাচা শুরু করে দেবো, নাহলে শুকোবে না, এমনিও শুকোবে না। শুনুন বই খাতা দেবে আজকে 12:30 থেকে স্টার্ট হবে 2:30 অবধি। তো তোমার দাদা যেহেতু বাড়িতে আছে, ওর সাথেই যাবো, ওই 1:30 2টো নাগাদ যাবো। এই হচ্ছে ব্যাপার। চাটা খেয়ে এখন সবাই দাঁড়িয়ে গল্প করছি। ওই যে দেখিয়েই দিলাম, ওই দেহ লোককে দেখিও না। এনার্জিটা ছিল না বল, মন মরা। তাহলে ভাব আমার কত প্রায়োরিটি, ভাব একবার আমি না থাকলে কেমন লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আড্ডা মাড্ডা দিয়ে এখন কাজ বাজ শুরু করি, নাহলে বেলা হয়ে যাবে। আবার সেই পুরোনো জায়গায় 12টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে গেছে, আলু সেদ্ধ দিয়েছি ওর ভেতরে। এখানে এই যে ডাল সেদ্ধ হচ্ছে, আর দেখো সবজি মবজি সব পচে কি অবস্থা। আরো রয়েছে ফ্রিজে পটল, পেঁপে, ঝিঙে, তারপর একটা যেন কি রয়েছে, সব শুকিয়ে একদম বিচ্ছিরি হয়ে গেছে। আর এই একটু ফুলকপি ছিল, কটা ছিম ছিল বেছে, এই আলু দিয়ে ফুলকপি দিয়ে ছিম দিয়ে কেটেছি, এটা ভাজা করব আর ডিম অমলেট করবো, ব্যাস। ডালটা নামিয়ে ভাজাটা বসিয়ে দিয়ে জামা কাপড় ভেজাতে যাবো। উফ ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে আজকে, হাওয়া দিচ্ছে এত না, হেবি ঠান্ডা লাগছে। 5 দিন যেহেতু বাড়িতে ছিলাম না, ফ্রিজটা বেশ নোংরা হয়েছিল, কারণ ব্যবহার সেরকম ভাবে হয়নি। তো এসে দেখছি অনেক সবজি নষ্ট হয়ে গেছে, তো ফ্রিজটা একবারে পরিষ্কার করে নিচ্ছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, এদিকে আবার মাছ আলা এসেছিলো, তাই মাছ আনলাম, মাছ রেখে দিলাম কালকের জন্য। তো ফ্রিজটা পরিষ্কার করে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। অনেক জামা কাপড় বেরিয়েছিল, আমি ওই বাড়িতে যেহেতু ছিলাম, তোমাদের দাদাও সব পরে জমা করেছিল, প্লাস আমি যাওয়ার আগেই অনেক জামা কাপড় রেখে গেছিলাম, সেগুলোও সব কেচেছি, বিছানার চাদরটা চেঞ্জ করেছি। তো অনেক জামা কাপড় যেহেতু হয়েছে, আর কাচতে কাচতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তোমাদের দাদাকে ঘর থেকে আমি নিয়ে এসেছি, ও শুয়েছিল, ওকে বলছি চলো আমার সাথে জামা কাপড়গুলো মেলবে। একটা বড় গামলা প্লাস একটা বালতি মানে ভরে জামা কাপড় ছিল। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই কারণে তোমাদের দাদাকে বলছিলাম যে তুমি চলো, তুমি কিছুটা মেললে আর আমি কিছুটা মেললে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু শুনো স্কুলে যেতে হতো, সেই কারণে খুব তাড়াহুড়ো ছিল। আর তোমাদের দাদা যেহেতু শুয়েছিল, ওকে আমি নিয়ে এসেছি, ওই জন্য ও আমার সাথে ইয়ার্কি মারছিল যে আমার শোয়া তুমি দেখতে পারো না, একটু শুতে দিলে না, এরকম করছিল। তো দুজনে ইয়ার্কি মারতে কাজটাও করে ফেলছিলাম, প্লাস আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তখনও আমার বাসন মাজা বাকি ছিল, ঘরটা মোছা বাকি ছিল, এদিকে আমার মাথায় চিন্তা যে শুনু স্কুলে যেতে হবে। এত কেচেছি, কেচে নিজেই ভাবছি যে এতগুলো কেন কাচতে গেলাম, তাড়াহুড়ো করে কাজ করছিলাম আর হাঁপিয়ে গেছিলাম জানো না পুরো। এত কাচলে বলো কষ্ট কার না হয়, মানে রেস্ট এখন বেরোচ্ছে বাড়িতে এসে একদম ভালো মতো, ভীষণ কষ্ট হচ্ছিল। এখন বাজে হচ্ছে 2:05, সবাই স্নান করে আসলাম। পুজোটা মনে হচ্ছে না দিয়ে যেতে পারবো, এখন ঝপঝপ রেডি হব। আগে শুরু বই খাতাগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপরে পুজো দেবো। এসে এখন সম্ভব না, তুমি দাদা বাইকে করে যাবো তো, বেশি করে সময় লাগবে না, 5-7 মিনিট লাগবে। যাবে এখন শুধু ড্রেসটা পরবো আর দৌড় মারবো। চুলও ভেজা চুল নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, 8টা অবধি টাইম দিয়েছে, তো লেট করা যাবে না। আর পারছি, আমার গা হাত পা থরথর করে কাঁপছে। এই 5 দিনের রেস্ট এখন বেরোচ্ছে। ও এসে তারপর পুজো দেবো, সময় নেই একদম। 2টো অবধি বাজে, এখন 2:30 অবধি টাইম। চলে এসেছি প্রায় স্কুলের কাছাকাছি, আর 1-2 মিনিট লাগবে। চুলটা পুরো ভেজা, ওই জন্য ছেড়ে আসলাম, শুকিয়ে যাবে গাড়ির হাওয়াতে। আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাড়াহুড়ো করছিলাম, আমার হেডফোনটা পরে পুরো ভেঙে গেছে, বাস সাইডের হেডফোনটা। পার্টসটাও খুঁজে পাচ্ছি না, বাড়ি গিয়ে খুঁজতে হবে। দেখি পুরো তারমার সব বেরিয়ে গেছে, আর ঠিক হবে কিনা জানি না, তাড়াহুড়ো করলেই এরকম হয়। কোনো কাজই হলো না, আমি টাইমিংটা দেখতে ভুল করেছি, এই প্রবলেমটা আমার হবেই। আমি দেখেছি 2:30, ওখানে নোটিশে দেওয়া 2টো, ব্যাস আজকে হলো না, আবার কালকে আসতে হবে। হলো হিসাব হয়ে গেছে, এখন আর আমরা বিলিং করতে পারবো না।
কালকে আবার নিতে আসতে হবে বই। এই তাই ফুল নিতে আসলাম। দেখো গোলাপগুলো দেখে তো লোভ লাগছে আমার, বেশ ভালোই লাগছে, দেওয়ার কেউ নেই, দেখলেই ভালো লাগে। না না নিয়ে আর কি হবে, কিছু হবে না, গোলাপ দিয়ে আর কিছু হবে না, দেখলেই খালি ভাল লাগে, নিয়ে কোনো লাভ নেই। গোলাপের গন্ধ আছে তো, গোলাপগুলো ফুটে রয়েছে তো দেখতে ভাল লাগছে। পুজো দেওয়া হলো কমপ্লিট সবে, এখন বাজে 3:15। গিয়ে বেকার বেকার কোনো কাজ হলো না, এতক্ষণ আমার খাওয়া দাওয়া হয়ে যেত, বেকার বেকার গেলাম, আবার কালকে যেতে হবে, বলো ভাল লাগে। এসেই আগে আমি হেডফোনটা ঠিক করেছি, হেডফোনটা ঠিক হয়ে গেছে, নাহলে মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছিলো, যে কাজের কাজ কিছু হলো না, আমার উল্টে হেডফোনটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো হেডফোনটা ঠিক করলাম, করে পুজো দিলাম, ওই যে পুজো দিয়েছি। এখন ডিম অমলেটটা করিনি, তখন ডিম অমলেটটা করবো, করে এখন খেতে বসবো, আলুটা মাখবো আর ডিম অমলেটটা করবো। ঠান্ডা লাগছে, বিয়ে চাদরটা আমি আলাদা করে বের করে রেখেছি, পুজো দেওয়ার সময় এটা পরি, নাহলে যা ঠান্ডা খালি গায়ে পুজো দেওয়া যায় না, চাদর টাদর না গায়ে দিয়ে, ওই জন্য এটা আলাদা করে রেখেছি, পুজো দেওয়ার সময় শুধু পরি এটা। এখন ডিম অমলেটটা করে তাতে খেতে বসবো, ঠাকুরের বাড়িটা তুলি, তারপর করবো। খেতে বসতে বসতে 3:30 বেজে যাবে। রুদ্ধশ্বাসে ছুটলাম, তারপরেও বেলা, এত কাচতে সময় লাগে না বলো, কত পুরো বড় গামলার 1 গামলা কেচেছি পুরো, বাপরে বাবা, আমার হাত দুটো কোনো মানে সার নেই, জ্বলে যাচ্ছে, মানে জল চিপড়াতে চিপড়াতে, উফ জীবন শেষ। এখন আবার ওগুলো আনতে হবে, খেয়ে দিয়ে উঠে করে সব যাবো আনতে। এত কেচেছি, শুকায়নি তো কিছু, মেলার জায়গা নেই এখন, ঘরে এনে কোথায় মেলবো সেটাই ভাবছি, সবই তো ভেজাও, কিছুই শুকাবে না, শীতের জামা কাপড় 2 দিন লাগে শুকোতে, দেখি কোথায় মেলি। খেতে বসেছি সব পঞ্চব্যঞ্জন সাজিয়ে, ডিমের অমলেট, আলু মাখা, ডাল সেদ্ধ মাখা, এটা হচ্ছে শাশুড়ি বাঁধাকপি দিয়েছে, তার একটু বাঁধাকপি, আর এটা হচ্ছে ভাজা, আর তোমাদের দাদা স্পেশাল খাবার, ওটা হচ্ছে শুটকি মাছ, আমি খাবো না, ও খায়, আমি খাই না। খিদা পেয়েছে সেই লেভেলের, 3:30 বাজে এখন, খিদায় জীবন বেরিয়ে যাচ্ছে। এখন বাজে কটা, 6:45 মতো বাজে। খেয়ে দিয়ে উঠে ছাদে গেলাম জামা কাপড় আনতে, তারপরে ঘরে এসে, তোমাদের দাদা বাড়ি থাকলে আমার একটু রেস্ট নেওয়ার সময় নেই, খালি আমার পেছনে কাঠি দিয়ে বেড়াবে, ও বাড়ি থাকা একটাই কাজ, ওই করলাম, করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিলাম, তারপরে এই যে চা নিয়ে আসলাম, বিছানার চাদর এখনো পাতিনি, কালকে বাড়ি এসে দেখি অনেক খাবার এনে রেখেছে, এই যে এই বিস্কুটের প্যাকেট, ঝুড়ি ভাজা পড়ে যাচ্ছে বাবা, চেরা ছিল ওইদিকে ঘুরিয়েছি, আরো আছে শোকেসের ভেতরে ভর্তি, ঝুড়ি ভাজা, নিমকি, কটকটি, তারপরে ওটাকে বলে কাঠি, মিষ্টির গজা হয় না কাঠি, ওইগুলো, তারপরে আরো কি কিছু সব এনেছে এক কালি, ওই তোর কাকে জগটা এনেছে দিয়েছিস, লজেন্সের বলতে যাচ্ছি ভিডিওটা শেষ করবো, তারপরে বলতাম লজেন্সটার সাথে জগটা দেখে লজেন্স গুলো এনেছে, কেন জগটা পছন্দ হয়েছে বলে, লজেন্স গুলো পছন্দ না, জগটা কিনতে পাওয়া যেত এরকম। কত নিয়েছে কাকা এটা তুই জানি? 90 টাকা, আর এর থেকে বড় জগ পেয়ে যেত বল 20 টাকা 30 টাকায়, ভাব তাহলে বেশি বুদ্ধি না, কেউ ঘর জামাই থাকে না, তো লজেন্সটা বড় কথা না, তুমি জগটা দেখে যদি কেন, লজেন্স গুলো জীবনে ছোট জগ চোখে দেখেনি রে, ওই জন্য চিলে যায়। মুখটা দেখো লাগছে কেমন, ওই জাদু বইটা আছে না, জাদু বইয়ের ওই জাদু, ওই রকম, শুধু জাদু একটু রোগা ছিল, মুখটা এটার গলু গালু, আর কিছুই না। ভিডিও এডিট করবো, পোস্ট করবো, আজ এবার ফেসবুকে আমার কি সমস্যা হচ্ছে, ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডই অন হচ্ছে না, সার্ভার ডাউন না কি ভগবান জানে, 2বার ফেসবুক আনইনস্টল করলাম, রিস্টার্ট মারলাম, সুইচ অফ করলাম, ফোন কিছুই হচ্ছে না, এই আর এক চিন্তা। আমি ভিডিও এডিট করবো, তো যাবো ছাদে পোস্ট করতে, তারপরে আবার চাউমিন আছে, আবার চাউমিন রান্না করতে হবে, আমার ভালো লাগছে না, বাড়িতে থাকলে শুধু রান্না খাওয়া করতে করতেই সময় কেটে যায়, ওরকম করিস না রে, মুখটা করতে কিছু করতে হয় না, তুই এর জন্য তো বুঝিস না। 5 দিন বেশ ভালোই ছিলাম, বসে থাকতাম, ঘুমতে করতাম, মা মুখের সামনে চা দিত, আজকে এসে গ্লেজ বেরিয়ে গেছে জামা কাপড় কাচতে কাচতে, এত কাজ করেছি দেখি দেখি তোমার মুখটা, রেস্টের গ্লেজ বেরোচ্ছিল, রেস্টের গ্লেজ চলে গেছে, খাটিয়ে খাটিয়ে মারলো আমাকে। ভিডিও পোস্ট করে চলে এসছি তখন বাজে 15টা, আমি আর কিছু করিনি, এসে
রাত্রে বলেছে তো চাউমিন খাবে, তো এখন এই যে 9:30 বাজতে যায় প্রায়, একটু বসলাম ভিডিও পোস্ট করে এসে এখন যাচ্ছি চাউমিন বানাতে। রাত্রে এটাই খাবো আজকে দুজনে, খেয়ে শুয়ে পড়বো, আর কিছু খাবো না রাত্রে। ওই জন্য এখন যাচ্ছি চাউমিনটা বানিয়ে নিই, 9:30 বাজে, 10টা নাগাদ চাউমিন খেলে এমনি রাত্রে খিদে পাবে না, খেয়ে শুয়ে পড়বো, ব্যাস গল্প শেষ। ভীষণ ঠান্ডা লাগছে, আমি চাদর টাদর সব ধুয়ে দিয়েছি, ব্যাং শুকোয়নি সব ভেজা, এখন আর নতুন আলমারির থেকে বের করতে ইচ্ছা করছে না, শুধু এই সোয়েটারটা বাইরে ছিল, ভাবলাম এটাই পরি, চাদর টাদর বের করলে আবার সব ধুতে টুতে হবে, ভালো লাগে না। যাই চাউমিনটা করে নিয়ে আসি, বলো সময় নষ্ট করে লাভ নেই, করতে যখন হবে করে ফেলি। এখন বাজে হচ্ছে 10:15, এখন সবাই চাউমিন করে আসলাম, এই যে 3 জনের চাউমিন, এতক্ষণ উনি শুয়েছিলেন, আমরা 3 জন এখন খেতে বসেছি, খেয়ে দে নিদ্রায় যাব। রাতের ডিনার হচ্ছে চাউমিন, কি অবস্থা দেখ। কিন্তু ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে, ঝাল ঝাল না হলে গা গুলায়। আমি তো ঝাল ঝালেই ঠিক আছে। জামা কাপড় মেলার জায়গা পাইনি বলে খাটের উপর সব মেলে রেখেছি, কিছু করার নেই, পুরো বারান্দা প্যাকড আপ। খেয়ে শুনকে একটু ফোন করবো, দুপুরে একবার ফোন করছি, বলছে আমি এখন কথা বলতে পারছি না, ব্যস্ত আছি, খেলতে এত ব্যস্ত। দেখি খেলে একটু ফোন করবো, সাথে কথা বলবো, বলে শুয়ে পড়বো। কালকে আবার শুনে স্কুলে যেতে হবে, কালকে সকাল সকাল যাবো, কালকে 11টার মধ্যে চলে যাবো তো স্কুলে, আগে বইটা নিয়ে আসবো। চাউমিন খাওয়া অনেকক্ষণ কমপ্লিট, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11:30। ফোন দেখলাম 1 ঘন্টা, আমার মিষ্টি মিষ্টি খেতে কিছু ইচ্ছা করছিল, তো ঘরে দেখলাম মিষ্টি বলতে এগুলো আছে, বললাম না এনেছে মিষ্টি গজা, এগুলো খাচ্ছি, খেয়ে শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে। তোমার দাদা তো যে শুয়ে পড়েছে অলরেডি, আমি ফোন দেখছিলাম, ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো। কোনো কাজ কাম নেই, যে সারাদিন ওই বিকেল অবধি যা ছিল, তারপরে চাউমিন করলাম, খেলাম, সন্ধ্যার দিকে সেরকম কাজ ছিল না। আর 3-4 দিন রেস্ট, তারপর শুনে চলে আসবে, সোমবার দিয়ে একদম ফুল ফর্মে, একদম নিজের স্টাইলে ফিরে আসবো আবার। এই কারণে তাও একটু কম রেস্ট আছে, শুনে থাকলে খাটনি হয় না, কি বলতো, মানে কাজ তো যা করি এখন তখনও তাই করতে হয়, ব্যাপারটা হচ্ছে ওর পেছনে চেল্লাতে হয় সারাটা দিন, এটাই হচ্ছে তফাৎ। ও থাকলে এক্সট্রা কোনো কাজ বাড়ে না, বাট ওই যে একজন থাকলে তার পেছনে তাল দিতে হয়, সময় নষ্ট হয়, এটাই হচ্ছে ব্যাপার। এখন সাইকেলটা হয়েছে আরও সমস্যা হয়েছে, কদিন সাইকেলটা রেস্টে আছে, এসে আবার শুরু হবে যুদ্ধ সাইকেলের সাথে। ওকে বাড়ি আসার কথা বললেই আসতে চাইছে না, বলছে রোববার যাবো, বলেছি না রোববারই যাবো, তার আগে যাবো না। থাক আর 2-3টে দিনই তো, তারপর তো আবার পড়াশোনা পুরো ফুল দমে স্টার্ট হয়ে যাবে। কালকে বই নিয়ে আসবো, সোমবার থেকে তো নতুন বই দিয়ে আন্টি পড়াবে, পড়ারও প্রেশার স্টার্ট হয়ে যাবে, ব্যাস আবার 1 বছর টানা চলবে। থাকবে রেস্ট নিক একটু। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, গুড নাইট।